মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:50। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। উঠে আমি আমার গোপুসোনাকে উঠিয়ে দিয়েছি, এবার আমি ছেলেকে উঠাবো। ওদেরকে ঘুম থেকে তুলে দিয়েছি, এবার আমি বিছানা টিছানা তুলে নেবো, চা করবো, চা খাবো। চা রেডি। সকাল সকাল লাল চা খেয়ে মনটা একদম সতেজ করতে হবে, তাই জন্য চাটা। তো বাছা আছে, আমি কেটে নিয়ে এসেছি মাছটা। কেটে এনেছো, কিন্তু ওই ভেতরে একটা কালো রঙের সুতোর মতো থাকে, ওটা বার করো। এই যে এই সুতোটা, এই দেখো সুতোটা বের করার জন্য আমি আবার পরিষ্কার করছি মাছগুলো। আর খোসাটা খুলে নিলাম, না হলে খাবার সময় খোসা খুলবো না, খাবো বুঝতে পারি না। এই যে মাছ ধোয়া হয়ে গেছে, চিংড়ি মাছ, বাটা মাছ, দুজনের দু রকম মাছ। দুটো মানুষ, ছেলে বাদ, ছেলে মাছ টাছ খায় না। ও একটা মাছ, আমি একটা মাছ। মাছ ধোয়া হয়ে গেলে এখন আমি ফ্রিজে রেখে দেবো, যখন রান্না করবো তখন বের করবো। 9:30 মতো বাজে, এখনই রান্না বসাই। ঘরের সমস্ত কাজ করে নিলাম, মাছ টাছ সব ধুয়ে নিলাম। এবার আমি যাচ্ছি ছেলের জন্য ডালপুরি আনতে আর ভোট দিতে। ভোটটা দিয়ে চলে আসি, এখন ফাঁকা ফাঁকা আছে। চলে আসলাম ভোট দিতে, আমরা ভোট দিয়ে দিলাম, এবার বাড়ি চলে যাব। দেখো এখন কি করবো। ভোট দিয়ে চলে এলাম, আর সাথে ডালপুরি নিয়ে এলাম। এখন জলখাবারে আজকে কেনা ডালপুরিটাই খাবো। আমরা আজকে জলখাবারে ডালপুরি খাবো। আচ্ছা, কি ব্যাপার, পাটাতে মশলা? না, আসলে সর্ষেটা অল্প, মিক্সিতে বাটা হয় না, ওই জন্য আমি এতেই বাটছি। কি কি বাটছো? সর্ষে আর কাঁচা লঙ্কা। এই যে আমরা এখন সব মিক্সিতে করি, তাই কিন্তু সিলে বেটে বেশি স্বাদ হয় মাছের। এখানে আমি মাছটা ভাজছি, এখানে কিছুটা ভেজে রেখেছি। আর মাছটা হবে টমেটো দিয়ে, আর হবে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি। এই দেখো মাছের ঝোল আমার রেডি, টমেটো দিয়ে সর্ষে দিয়ে পাতলা করে। এখন থেকে ভেবেই যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে কি করব। অনেক ভাবনা চিন্তার পর ঠিক হলো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ করব। তাই এখন একটু ঝিঙে দিয়ে চিংড়ি করব। চিংড়ি মাছ এমন একটা মাছ, যা কিছু দিয়ে খেতে ভালো লাগে। একটা 5 মিশালি সবজির মধ্যেও যদি চিংড়ি মাছটা দিয়ে হয়, খুব টেস্ট লাগে। কিন্তু এই যে আমার হাজবেন্ড খাবে না, তাই আমি সব কিছুতে দিতে পারি না, আর যেটা আমি দিই সেটা আমাকেই খেতে হয়। এখানে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ, আর এখানে কেটে রেখেছি আলু আর ঝিঙে। রান্না বান্না কমপ্লিট। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, বাসন টাসন সব মেজে নেবো, দিয়ে স্নানে যাব। স্নান পুজো সব কিছু হয়ে গেল, রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন বাজছে 1:30, এবার খাওয়া দাওয়া করতে হবে। আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। সাদা ভাত, মানে ভাত, মুসুরির ডাল, ঝিঙে আলু চিংড়ি মাছ একটা তরকারি, এটা হচ্ছে বাটা মাছ, সেটা হচ্ছে টমেটো দিয়ে করেছি, আর এখানে স্যালাড। আজকে দুপুরে এই রান্নাটাই করেছি, মানে 1, 2, 3টে, আর স্যালাড নিয়ে 4টে। এই কটা রান্না আজকে করেছি। এখন আমি খেতে দিব বরকে, এখন খাবে। এখন খেতে বসে গেছি। ঝিঙে দিয়ে প্রথমে তরকারিটা খাবো, তারপর বাটা মাছের ঝোল দিয়ে খাবো। কেমন স্বাদ? সেই স্বাদ বাটা মাছের। আমি বাটা মাছ খেলাম, বাটা মাছের সেই স্বাদ। বাটা মাছের সেই স্বাদ, আর চিংড়ি মাছেরও সেই স্বাদ। চিংড়ি মাছ আমি খাই না, আমি জানি না। চিংড়ি মাছেরও সেই স্বাদ। এখন বাজে সন্ধে 5:30। ঘুম থেকে উঠে বাড়িতে সমস্ত কিছু করে ঠাকুরকে সন্ধে টন্ধে দিয়ে আমি এখন চলে এলাম সোজা দোকানে। বাড়ি চলে যাব। আজকে রাস্তাঘাটে লোকজন কম, আজকে ভোট, তাই জন্য দোকানে অত ভিড় নাই, তাই জন্য বাড়ি চলে যাব। দোকান থেকে এসে ফ্রেশ হয়ে আমি এখন আলু ভাজা করব, তাই আলু কাটছি। রাতের আলু ভাজা করব আজকে। কি খাবে আলু ভাজা দিয়ে? রুটি করবো না পরোটা? খাবে না? কি খাবে?
রুটি পরোটা খাবে না আজকে, তাহলে মুড়ি খাই নাকি? মুড়ি খাবি? হ্যাঁ আজকে তাহলে মুড়ি খাই, তাহলে আলু ভাজা দিয়ে মুড়ি রাত্রে। তাহলে আলুটা ভেজে নেব, ভাজা না একটু চচ্চড়ি টাইপের করি। লম্বা লম্বা করে আলু, একটু আলু ভাজার থেকে একটু মোটা মোটা। আলু কাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করব, তার জন্য রান্নাঘরে চলে এসেছি। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আগে দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হালকা একটু সামান্য তেলের মধ্যে 2-1 সেকেন্ড রেখে আমি দিয়ে দিব আলুগুলো। আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি। আলুর চচ্চড়ি দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। এবার লবণ দেব। আমাদের রাত্রের খাবার তৈরি, আলুর চচ্চড়ি আর পেঁয়াজ কুচি মুড়ি। আজকে রাত্রে আমরা এটাই খাবো। এই দেখো আমি এখন তরকারি আর মুড়ি খাচ্ছি। আজকে রাত্রে আমরা তরকারি আর মুড়ি খাবো, আগেই বললাম। তো রোজ রোজ যে ভালো মন্দ খেতে হবে তার তো কোনো মানে নাই, এক একদিন মুড়ি তরকারিও ভালো লাগে খেতে। আর সকালবেলায় তো আজকে মুড়ি খাওয়াও হয়নি, তো এখন বললাম তাহলে রাত্রে আজকে মুড়ি খাই, তার জন্য আলু আর তরকারি, খুব আলুর তরকারি আর মুড়ি। শুধু মুড়িতে হলো না, এখন আমার বর ডিম সিদ্ধ করেছে, এখন ডিম সিদ্ধ করলো। তো 3 জনের 3টে ডিম সিদ্ধটাও করে নিল। বলছে মুড়ি খেলাম, তাহলে 2টো করে ডিম সিদ্ধ খাই। তো 2টো করে আমি বললাম রাত্রে খেতে হবে না, 1টা করে ডিম সিদ্ধ করবো। খাওয়া দাওয়া হয়ে গেল, খেতে ভালোই লাগলো আজকে মুড়ি তরকারি, সাথে 1টা করে ডিম সিদ্ধ খেলাম। মানে লাস্টে আমার বর বললো যে একটু ডিম সিদ্ধ খেলে কেমন হয়। বললাম হ্যাঁ ভালোই হয়, তবে তুমি করবো, আমি আর করতে পারবো না। ওই তখন 2টো ডিম, মানে 3 জনের 3টে ডিম সিদ্ধ। প্রথমে বলছিল 2টো করে ডিম সিদ্ধ দেবো, বললাম না 2টো করে দিলে বেশি অসুবিধা হয়ে যাবে, 1টা করেই খাও। 1টা করে 3টে ডিম সিদ্ধ 3 জনের, তখন করলো, খেলাম। যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।